যখনই বিয়ের দিন সকালে খবর আসে ছেলের শরীরে পক্স উঠেছে, আর যেমন তেমন পক্স না, সারা শরীরে ভরে গেছে, বেশি উঠেছে মুখে, তাই বিয়ের ডেটটা সেই জন্য পেছানো হয়েছে। ছেলে বিদেশে থাকে, তাই ছুটিও কম, তাই সুস্থ হওয়ার কিছুদিন পরপরই ওই বাড়ি থেকে লোকজন আসে বিয়ে ডেট ঠিক করতে, সাথে ছেলেও আসে। কিন্তু আমার বাবা মা থেকে শুরু করে প্রতিবেশী যারা ছিল সবাই আগে যেমন খুশি ছিল ছেলেকে দেখে, আজ তার পুরো উল্টো। ছেলেকে দেখে সবাই কানাঘুষা শুরু করেছে। ছেলের মুখে এত খারাপ পক্সের দাগ উঠেছে যে বলার মতো না, মানে মুখটা চেনাই যাচ্ছে না। তাই আমার পরিবারের সবাই ডিসিশন নিল বিয়েটা ভেঙে দেবে, আর আশেপাশে সবাই তাই বলল এর থেকে অনেক ভালো ছেলে পাবি তুই, না করে দে তুই তাদেরকে। কিছুক্ষণ পর ছেলে পক্ষ থেকে আমার বাবা একজনকে ডেকে নিয়ে বলল, আমার মেয়েকে আপনাদের ছেলের সাথে বিয়ে দিতে পারছি না বলে খুব দুঃখিত, কিছু মনে করবেন না। আমার এত সুন্দর মেয়ে আপনাদের ছেলের সাথে যদি বিয়ে দিই, রাস্তাঘাটে যেই দেখবে সেই নানান কথা বলবে, লোকে হাসবে, বলবে কি সুন্দর মেয়েটাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে ওর মা বাবা, সেই জন্য আমাকে ক্ষমা করবেন। সাথে সাথে ছেলের বাবা বলে উঠল, দেখেন এটা তো আমাদের ছেলের নিজের ইচ্ছাতে হয়নি, ভগবান দিয়েছে, আর এভাবে বিয়েটা ভাঙবেন না, আমাদের মান সম্মানের ব্যাপার, লোকে কি বলবে। তাছাড়া ছেলেটাকে সবাই যখন বিয়ের কথা জিজ্ঞেস করবে তখন ও কি বলবে, কত ছোট হয়ে যাবে সবার সামনে ও। আর এই আমাদের সাথে প্লিজ এরকম করবেন না দাদা। কিন্তু বাবা তাদের কোনো কথা শোনেননি। পরে আমি সবার সামনে গিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে বললাম, বাবা আমি এই ছেলেকে বিয়ে করব। তুই বেশি বুঝিস, আমার কথার উপরে কথা বলিস, তুই কি বুঝিস, তুই এই বিয়ে সম্পর্কে বুঝিস, বিয়ে জিনিসটা কেমন? আমি উত্তরে বললাম, বাবা তার এই সমস্যাটা না হয়ে যদি আমার হতো তখনও কি এইভাবে বিয়েটা ভেঙে দিতে না তো? তাহলে তাছাড়া বিয়ের পরেই যদি এমন হতো তাহলে কি আমি তাকে ডিভোর্স দিয়ে দিতাম? বিয়ের পরেও কি এমন হতে পারতো না? আমি এই ছেলেকেই বিয়ে করব। বাবা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, সাথে মাও, কিন্তু আমি আমার কথায় আটকে রয়েছি। আমি এই ছেলেকেই বিয়ে করব। আমি সেই দিন জাঙ্কুকে চোখে জল দেখতে পেয়েছিলাম। আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার চোখে জল আসতে দেব না। আজই আপনার শেষ কান্না। মা আমাকে ফিসফিস করে বলে, আরেকবার ভেবে দেখতে, এর থেকে তুই ভালো ছেলে পাবি। আমি উত্তরে বললাম, আমার ভাবাভাবি শেষ মা, বিয়ের দিন তারিখ ঠিক করো। জাঙ্কুকের বাড়ির লোকজন পরের দিন ডেট ফাইনাল করলো। তাদের ভয় যদি আমার মত চেঞ্জ হয়ে যায়। জাঙ্কুকরা চলে গেল। আমাকে এতক্ষণে সবাই অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি আমার ডিসিশনের ফাইনাল। পরের দিন জাঙ্কুকের বাড়ি থেকে সবাই যখন জাঙ্কুককে গায়ে হলুদ লাগিয়ে আসে তখন জাঙ্কুককে নিয়ে সবাই বাজে কথা বলছিল। এতে আমার কোনো যায় আসে না, আমি এক কান্দে ধরছি তো আরেক কান্দে বের করে দিচ্ছি। গোধূলি লগ্নে আমাদের বিয়ে। জাঙ্কুক বিয়ে করার আগে আমার সাথে একবার কথা বলতে চাইছে, কিন্তু প্রথমত আমার বাড়ির লোক সেটা মানতে চাইছিল না। যখন আমার এই কথাটা কানে আসে সাথে সাথে আমি জাঙ্কুকের সাথে কথা বলতে চাই, তখন আমার বাড়ির লোক আর কিছু বলতে পারে না আমার মুখের উপর। আমি তখন বধূ বেশে বসে আছি, আর জাঙ্কুক এসে আমাকে বলে, আরেকটা বার ভেবে দেখলেও পারতেন, আমি দেখতে কুৎসিত হয়ে গেছি, আমি আর আগের মতো নেই, চাইলে আপনি এখনো আপনার মত চেঞ্জ করতে পারেন, প্লিজ যদি করুণা করে আপনি আমাকে বিয়েটা করতে চান তাহলে বন্ধ করে দিন এই বিয়ে। আমি কারোর করুণা নিয়ে বাঁচতে চাই না। আমি শুধু একটাই প্রশ্ন করব আপনাকে, জি করুন, আমাকে কি আপনার পছন্দ না? এসব কি বলছেন আপনি? আপনাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল, তাই তো আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালাম। তাহলে চুপচাপ থাকুন, যা হচ্ছে হতে দিন। কি কিন্তু আর কিছু কি বলবেন? বাসর ঘরে শুনবো, আর এখন আপনি যান। যা হোক, আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে যেতে লাগলো। তারপর হঠাৎ কি যেন মনে করে পেছন ফিরে তাকিয়ে আমাকে বলল, শুনুন, আপনাকে না বউ সাজে খুব মায়াবী আর সুন্দর লাগছে। আমি একটা মুচকি হাসি দিলাম। জাঙ্কুকও চলে গেল বিয়ের আসরে, আর অবশেষে হয়ে গেল আমাদের বিয়ে। বিয়ের পর আমি মা বাবা সবাইকে বিদায় জানিয়ে জাঙ্কুকের সাথে জাঙ্কুকদের বাড়িতে চলে আসি। সবাই আমাকে বরণ করে নেয়। জাঙ্কুকদের বাড়িতে সবাই অনেক খুশি আমাকে পেয়ে। জাঙ্কুকের বন্ধুরা সবাই গাঁদা ফুল এবং গোলাপ ফুল দিয়ে বাসর ঘর সাজাচ্ছে। অনেক রাত হয়ে গেল। জাঙ্কুকের বৌদি আমাকে জাঙ্কুকের রুমে দিয়ে আসে। আমি ফুল সাজানো খাটটার মাঝখানে গিয়ে বসি।
পাশেই ফুল দিয়ে লেখা ছিল জাংকুক প্লাস তেয়ং। লেখাটা দেখে কেমন যেন অদ্ভুত সুন্দর অনুভূতি কাজ করছে। আর তখনই জাংকুক রুমে ঢুকলো। সে রুমে ঢুকতেই তার প্রথম কথা ছিল, আচ্ছা আমি কি খাটে এসে বসবো নাকি ফ্লোরে শুয়ে পড়বো? না মানে অনেক রাত হয়েছে তো, আপনি অনেক টায়ার্ড, তাই আর কি বলছিলাম। ঘুমিয়ে পড়ুন তাহলে, আমিও ঘুমিয়ে পড়ি। কিন্তু কোথায় যাবো আমি? আমি এবার প্রচুর রেগে গেলাম। রেগে গিয়ে বললাম, রুমের বাইরে গিয়ে ঘুমা তুই, একদম রুমে ঢুকবি না, একদমই না। জাংকুক এবার দৌড়ে এসে আমার কাছে বলল, রাগ করেছো? আচ্ছা সরি, বসি তাহলে। বাবা, এখন দেখছি আপনি থেকে তুমি। তুমি যদি আমাকে আপনি থেকে একেবারে তুইতে নেমে আসতে পারো, আমি তো সেখানে তুমি বলতে পারি, তাই না? আম সরি। জাংকুক আমার ডান হাতটা ওর বুকের মধ্যে শক্ত করে ধরল আর বলল, আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। দেখতে দেখতে আমাদের বিয়ে 6 মাস কেটে গেল। জাংকুক আবার বাইরে চলে গেছে, কিন্তু সবাই আমাকে এই কয়েকদিনে জিজ্ঞেস করেছে আমাদের বেবি হয়নি কেন, নাকি বেবি নেইনি। মানুষজনও পারে বটে। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। 2 বছর পর জাংকুক আবারও দেশে ফিরেছে। আমার কাছে এই 2 বছরটা 2 যুগ মনে হচ্ছে। আমরা এবার বেবি নেওয়ার প্ল্যান করছি, কিন্তু কেন হচ্ছে না? আমাদের বাড়ির লোকজন সবাই আমাকে বেবি নেওয়ার কথা বলছে। আমি তাদের বলেছি ভগবান দিলে হবে। আমি এবার খুব চিন্তায় পড়ে গেলাম। গতবারও হলো না বেবি, এবারও হচ্ছে না। কেন হচ্ছে না? ভগবান কেন দিচ্ছে না? এখন লোকজন বলা শুরু করেছে বক্সের কারণে নাকি জাংকুকের প্রবলেম হয়েছে, তাই নাকি আমাদের বেবি হচ্ছে না। গ্রামের লোকজনও পারে বটে, কী সব কুসংস্কার নিয়ে পড়ে আছে এরা। জাংকুকে একদিন একজন ডেকে বলল, ডাক্তার দেখাও ভাই, যদিও তোমার কোনো সমস্যা থেকে থাকে, যে অসুস্থ হয়েছিলে তুমি। জাংকুক বাড়ি এসে আমাকে বলে, রেডি হও, ডাক্তারের কাছে যাব। আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে তোমার? কিছু হয়নি, বেবির জন্য ডাক্তারের কাছে যাব আমরা দুইজনে, চলো যাই। এত তাড়াহুড়োর কি দরকার? ভগবান যখন চাইবেন তখন হবে। তবুও ডাক্তারটা একবার দেখানো দরকার। আমি আর জাংকুক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাদের কিছু টেস্ট দিলেন। টেস্টগুলো করে আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আচ্ছা যদি শোনো, আমি কখনো বাবা হতে পারবো না, তাহলে তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? দূর, কিসব কথা বলছো তুমি? দেখবে আমাদের এসব সমস্যাই হবে না, এমনিতেই কনসিভ হচ্ছে না, পরে ঠিক হবে। আর আমি তোমায় কোনোদিনও ছেড়ে যাব না, রেজাল্ট যাই আসুক না কেন, কোনোদিনও যাব না। এর মধ্যে আমাদের রিপোর্ট চলে আসে। আমরা রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার রিপোর্টগুলো দেখতে দেখতে বললেন, একটা ব্যাড নিউজ আছে।